আজকে আমরা দেখবো হচ্ছে শেপার টুলসটা নিয়ে আলোচনা করব। এটার মধ্যে যদি আমি মাউসটা হোভার করি তখন তারা আমাকে একটা অ্যানিমেশন দেখাচ্ছে। তো এটা কিভাবে কাজ করতেছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি টুলসটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি জাস্ট এভাবে করে ধরেন একটা সার্কেল নিব। জাস্ট আমি যখন সার্কেলের মতো করে টান দিলাম মোটামুটি একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনি ক্ষেত্রে বিশেষ ইউজ করতে পারেন। অর্থাৎ আমার যদি একটা বক্স লাগতে পারে তখন আমি এভাবে করে টেনে ধরে জাস্ট একটা বক্স দিলাম, একটা বক্সে রূপান্তর করলো। এরপর আমি যদি এইরকম করে নিই, এরকম একটা বক্স আসবে। এরপর আপনি এগুলো কালার চেঞ্জ করতে পারেন, স্টক চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। অথবা আমি চাইলে যদি একটা ত্রিভুজ নিতে চাই, ত্রিভুজ নিতে পারবো। অথবা আমি চাইলে পলিগন এভাবে করে এইভাবে করে, যেভাবে না এইভাবে করে যদি আমি নিই, এরকম করে বক্স নিতে পারবেন। বিভিন্ন ধরনের আপনি এই টুলসটা দিয়ে বিভিন্ন ধরনের শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন, সেটা ক্ষেত্র বিশেষ যখন যেটার প্রয়োজন হয়। এরপর আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন, যে কোনো কালার আমি এখানে ইউজ করতে পারবো। প্রত্যেকটা শেপের মধ্যে আমরা কালার ইউজ করতে পারবো। এই হচ্ছে এই টুলসের কাজ, শেপার টুলসের কাজ। পরবর্তী যে টুলস আছে সেটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা কীভাবে কাজ করে সেটা জাস্ট পেন্সিল তো পেন্সিলে জাস্ট আঁকা আঁকি করলে এটা কাজ করবে। আমি যদি এখানে টেস্ট অফ দেই, তারপরে আমি জাস্ট এটাকে নিয়ে এভাবে করে ধরে এটা এভাবে আসতেছে। এখন পেন্সিল টুলসের মধ্যে কিছু, যেমন আমার এখানে সবগুলো কিন্তু একদম স্মুথলি আসতেছে। আমি যদি আঁকা বাঁকা করে টেনেও নেই, বাট আমার এখানে কিন্তু স্মুথলি আসতেছে। ঠিক আছে, এর কারণটা হচ্ছে কি আমি এখান থেকে স্মুথনেসটা আমি বাড়াই দিয়েছি। এখান থেকে আমি এখানে স্মুথটা বাড়াই দিছি। আমি যদি এখানে স্মুথটা যদি কমাই দেই, দেন এরপর আমি যখন এখান থেকে আর্ট করব তখন দেখবেন এটা তেমন একটা স্মুথ না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে কিছুটা আঁকা বাঁকা আছে। তো আপনি পেন্সিল টুলসে আসার পরে জাস্ট ডাবল ক্লিক করলেই স্মুথনেসটা এখান থেকে বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করবেন। এরপরে আপনি আপনার মতো করে যেটাই করেন, যে কোনো শেপ যখন যেটা প্রয়োজন আপনি আঁকতে পারেন। এখান থেকে আপনি স্ট্রোক চেঞ্জ করতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন। অথবা এখান থেকে স্ট্রোকের বিভিন্ন ধরনের যে ধরনগুলো আছে ওগুলো আপনি প্রোফাইলগুলো চেঞ্জ করতে পারবেন। নিজের মতো করে আপনি এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। টুলসগুলোর ব্যবহার আপনি যদি শিখে রাখেন তাহলে আপনার ক্ষেত্র বিশেষ যখন যেটা প্রয়োজন হয় তখন ওইটা আপনি ইউজ করতে পারবেন। পরবর্তী যে টুলস আছে সেটা হচ্ছে স্মুথ টুলস। স্মুথ টুলসটা কীভাবে কাজ করে, আমি সাপোজ ধরুন আমি পেন টুল দিয়ে একটা শেপ আঁকতেছি। ঠিক আছে, হ্যাঁ আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখন আমার এখানে কিন্তু অনেক জায়গায়, বেশ কয়েকটা জায়গায় কিন্তু স্মুথ হয় নাই। খেয়াল করলে বুঝতে পারবেন, যেমন আমার এখানে কর্নার রয়ে গেছে, দেন এখানেও আমার এখানে কর্নার রয়ে গেছে। ঠিক আছে, এখানে কর্নার, এখানে কার্ভ বলে কি স্মুথ না, মানে আমি যেরকমটা চাইছি ওইরকমটা স্মুথ এখানে না। এই জন্য আমরা কি করব, প্রথমে পাথটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে জাস্ট আমরা এখানে মাউসটাকে যখন হোভার করবো এরকম করে টান দিব, স্মুথ টুলসটা সিলেকশন করার পরে অটোমেটিক এখানে নতুন করে পাথ ক্রিয়েট হবে। অ্যান্ড দেন এরপরে এখানে এটাকে এটা স্মুথ হবে। এভাবে করে আপনি চাইলে এটাকে স্মুথ করতে পারেন। অথবা এখানে ডাবল ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে, আমি যদি এখান থেকে আরও স্মুথটা দিয়ে দিই তাহলে এই যে এক ক্লিকেই কর্নারগুলো পর্যন্ত আপনার স্মুথ হয়ে যাবে। এই হচ্ছে স্মুথ টুলসের কাজ। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের বার্ড অথবা যে কোনো কিছু যখন আমরা রাখি, রাখার পরে যখন আমরা আর্ট করি, আর্ট করার পরে দেখা যায় এগুলো স্মুথ হয় না। হ্যাঁ, তখন আমাদের স্মুথ টুলসটা খুবই গুরুত্বপূর্ণ কাজ দেয়, যে আমরা এগুলো স্মুথ করতে খুব সুবিধা হয়। পাথগুলো এখানে নতুন করে ক্রিয়েট হয়, যদি এখানে পাথ ক্রিয়েট হওয়ার প্রয়োজন হয় তো ক্রিয়েট হবে, আর না প্রয়োজন হলে তারা এক দুইটা পাথের মধ্যে কি আপনার এটাকে সুন্দর করে স্মুথ করে দিয়ে দিবে। আপনারা চাইলে যদি আরেকটু বেশি স্মুথ তাহলে আপনারা এইভাবে করে প্রেস করে মাউসে ক্লিক করে এরকম করে একদম এই পর্যন্ত পুরোটাই একটা শেপে স্মুথ। আর যদি ছোটো ছোটো করে স্মুথ করতেছেন তখন আপনি জাস্ট এভাবে করে প্রেস করুন। এখন আমি যদি এটাকে আরেকটু স্মুথ করতে চাই তাহলে আমি পূর্বের থেকে ধরে এরকম করে ধরে জাস্ট এভাবে করে, তাহলে দেখবেন এটা একদম সম্পূর্ণ লাইনটা একটা আলাদা একটা স্মুথ, সম্পূর্ণটা একটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু তেমন কোনো পাথ মানে নীল নীল ডটগুলো কিন্তু কি অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এখানে কিন্তু পয়েন্টগুলো তেমন একটা ক্রিয়েট হয় নাই, তার মানে কি খুব সুন্দরভাবে এখানে এটা স্মুথ হয়ে গেছে। তো আপনি চাইলে স্মুথ টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পেন টুলস নিয়ে যখন কাজ করবেন তখন। এরপর এটা হচ্ছে পাথ ইরেজার টুলস। তা আমার এইগুলো হচ্ছে পাথ। হ্যাঁ, আমরা যখন পাথ একটা ইরেজ করতে চাইতেছি, এটা হচ্ছে আমার পাথ। হ্যাঁ, এগুলোকে বলা হয় পাথ। এই যে ব্লু লাইন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাথ, আর পাথের মধ্যে আমরা স্টক কালার ইউজ করছি। এটা স্টক কালার, এটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে, স্টক কালার ইউজ করছে। এখন এখানে এই টুলসের নামটা হচ্ছে পাথ ইরেজার টুলস, মানে হচ্ছে পাথগুলোকে সে ইরেজ করবে। ইরেজ করার জন্য আমি এইখানে থেকে ধরে এই পর্যন্ত আমার এই পাথটা আমার লাগবে না। এই যে পাথের মধ্যে আমি যখন মাউসটা হোভার করব তখন অটোমেটিক আমার পাথগুলো
কেটে যাবে। এখন এটা আপনার ক্ষেত্র বিশেষ, যখন যেটা যেখানে প্রয়োজন হয়। আমি যদি বাহির থেকে যদি এভাবে করে টেনে দেই কিন্তু ঠিক মতো কাটবে না। আমি যখন পাতের উপর যখন আমি পেন্সিলটাকে হোভার করব তখন দেখতেছি আমার পাতটা কাটতেছে। এইভাবে করে আমাদের পাথ ইরেজার টুলসটা কাজ করে। এরপর আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে জয়েন্ট টুলস। জয়েন্ট টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। আমি একটা পাথ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ধরেন আমি এরকম করে একটা লাইন নিলাম, নেওয়ার পরে জাস্ট এটাকে আমি কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড কন্ট্রোল, আমি এখান থেকে রিফ্লেক্টে যাই, যাওয়ার পরে এটাকে জাস্ট কপি করলাম। কপি করার পরে এটাকে এটার সাথে মিলাইলাম। আমি এটা আপনাদেরকে স্ট্রোক দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারেন এটাকে। এটাকে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে কপি। এরপরে এটাকে এভাবে নিয়ে এখন আমার এরকম একটা শেপ লাগবে, অথবা যেভাবে হোক আমি এরকম একটা কিছু আমি জয়েন করি। আমার পাথগুলো কিন্তু জয়েন হওয়া নাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাথগুলো কিন্তু আলাদা আলাদা আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার পাথগুলো আলাদা। এখানে পাথ জয়েন্ট টুলস যেটা আছে সেটার মাধ্যমে আমি খুব সহজেই আমার পাথগুলোকে জয়েন করতে পারবো। এই পাথ জয়েন্ট টুলসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট আমি প্রত্যেকটা শেপকে আমি সিলেকশন করব, করার পরে দেন এখান থেকে আমি এটাকে এরকম করে ক্লিক করলাম। এটা আমার এটা হইতেছে না কেন, এখানে প্রবলেম হয়েছে। এখন এখানে যে প্রবলেমটা হয়েছে আমি প্রবলেমের সলিউশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমার পাথগুলো কিন্তু একটাই মাথা, একটা হচ্ছে ওই মাথায়, কিন্তু একটা একটার সাথে কিন্তু লাগতেছে না, যার কারণে হয় না। বাট এইখানে এগুলো অ্যাড হওয়ার কারণটা হচ্ছে এগুলো কিন্তু ক্রসের মতো একটা আর একটার উপর দিয়ে গেছে, ঠিক আছে? যার কারণে আমি যখন এটাকে এখানে এভাবে করতেছি তখন এগুলোর সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলসের মধ্যে আসলাম, আসার পরে জাস্ট আমি এটাকে এখান থেকে প্রেস করে জাস্ট এটাকে এটার মধ্যে দিয়ে একটা ক্রস করাই দিলাম, ঠিক আছে? এটা একটা একটার উপরে নিচে আছে। এরপর আমি যখন এখানে মাউস দিয়ে ক্লিক করব অটোমেটিক এখানে একটা পাথ অ্যাড হয়ে গেছে। বাট আমার এখানে কিন্তু এটা ক্রস হওয়ার কারণে এটা কিরকম দেখাচ্ছে, তো আমি এখান থেকে এই পাথটাকে ডিলিট করে দিব। এটাকে আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট না করেই এই দুইটাকে আমি এখান থেকে এভাবে করে কেটে অ্যান্ড এখান থেকে এভাবে করে এটাকে অ্যাড করে দিতে পারি। তাহলে কি পাথ জয়েন্ট টুলসের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে মানে আলাদা আলাদা পাথগুলোকে শেপের এগুলোকে আমি খুব সুন্দরভাবে এগুলো অ্যাড করতে পারছি। কারণ আমি এটার মধ্যে মাউসটা হোভার করে তারা এক সিস্টেম দেখাচ্ছে, দেখেন যে আমব্রেলার যে মাথাগুলো আছে নিচের দিকে ওগুলোকে সে জাস্ট অ্যাড করে দিছে। এখানে এখানে এটা কাজ করবে হচ্ছে জাস্ট আপনার যখন কর্নার হবে বা এরকম যখন কোনা হবে তখন এটাকে কাজ করবে। এই হচ্ছে পাথ জয়েন্ট টুলস। এখানে যে টুলসগুলো আছে এগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টুলস নিয়ে আলোচনা করবো।